হেই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু সোম। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি সকাল সকাল ঝাড় টাড় দিয়ে নিচ্ছি আর কি। সে ঘুম থেকে ওঠার আগে নয়তো ঝাড় দিতে পারবো না, মানে কোনো কিছু করতেই দেবে না, সে খালি বলবে মামাম কোলে নাও কোলে নাও, তাই জন্য করে নিচ্ছি। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি, তার আগেই উঠে গেছে, দিয়ে উঠে করে বলছে মাম্মাম এসো, এইদিকে এসো, সেই দিকে এসো। আমি তার সঙ্গে কথা বলতে বলতে দিয়ে ঝাড় দিচ্ছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বলে আমি দই খাবো, দিয়ে তাকে আবার দই দিচ্ছিলাম, দিয়ে কাঁদছে, তো জেদ করছে খালি, দিয়ে বলছে যে আমাকে দই দিতে হবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে দই খাবে, গ্যাস হয়ে যাবে নাকি, বাড়িতে একা, সেই জন্য আমি আর তাকে দিইনি। দিয়ে আমি সেখানে বলছি যে মামা মার একটু বাকি, তুমি শুয়ে থাকো, আমি আসছি। দিয়ে ঝাড় দিয়ে ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছিলো, দিয়ে ওকে উঠে বসে আছে, সেখানে শুয়েছিল। দিয়ে আমি মশারি টশারি খুলে বিছানা টিছানা ঠিক করে দিয়ে ওকে খাইয়ে নেব ব্রাশ ট্রাশ করে। দিয়ে আমাকে বলছে তুমি দেবে না তো, তুমি এইরকম করবে তো, তুমি সেই রকম করবে তো, মানে তার কথা আর কি। সে এবার আমি না তুললে সে উঠবে না, চুপ করে শুয়েই থাকবে যতক্ষণ না তুমি তাকে নিয়ে আসো। যেদিন যার সঙ্গে বলবে ঘুম থেকে উঠবো সেই তাকেই দরকার। এখানে যদি আমার মা থাকতো, সে কিন্তু আমার কাছেও আসতো না, বলতো যে আমি দিদুনের সঙ্গেই উঠবো, মানে তাকে কোলে নিয়ে তুলতে হবে, দিলে সে উঠবে। তো ওকে আমি বলছি যে মাম্মা এখন তাহলে খেতে নেই দইটা, তুমি পরে খাবে, খাবার দাবার খেয়ে নিও, কিন্তু সে কিছুতেই শুনবে না, সে খাবেই খাবে। প্রত্যেক দিন এক বাহানা, রাত্রেবেলা বলে ঘুমাবে যেটা সেটাই সকালবেলা বলবে। রাত্রেবেলা যদি ঘুমোয়, ফ্রিজে দেখে যে মাজা আছে, তো সকালে উঠে তার মাজা দরকার। চকলেট থাকলে সকালে উঠে চকলেট দরকার, দই আছে তো এখন সকালে তার দই দরকার, এই রকম করে। তো দিয়ে আমি তাকে বলছি যে না মাম্মাম এখন তাহলে খেতে নেই, কিন্তু না, সে তো কথা শোনার মেয়ে না, সে তো খাবেই, এরকম আর কি অবস্থা। তো আমি ওকে অনেক বোঝানোর পরেও কিছুতেই আর বুঝবে না, সে মানে যেটা করবে তো সেটা করবে। দিয়ে ওকে ওই যে দিলাম, কি খুশি, মানে বলে বোঝানোর মতো না। দিয়ে চামচ এনে দিলাম, সে চামচ দিয়ে খাবে। তারপরে এই যে দেখো আমি ওকে খাবারটা খাইয়ে নিচ্ছি, আর এইরকমভাবে খাওয়াতে হয় ওকে, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো, নয়তো খেতে পারে না। এইরকম ভঙ্গি করতে থাকবে আমার সঙ্গে, এটা বলো সেটা বলো, মানে অনেক কষ্ট করে তাকে খাবার খাওয়াতে হয়। যখনই খাবার খাওয়ানোর সময় আসে না, মানে আমার মাথা ধরে যায় যে কি অবস্থা। এমনি বসে বসে খাবার নিয়ে সামনে ধরে দিলাম, খেয়ে নিল, কি খাইয়ে দিলাম ঠিক আছে, কিন্তু এইভাবে না একরকম প্রত্যেক দিন আমার তো মানে একদম ভালো লাগে না। তার উপর মুখ খুলতে চায় না, অনেক সময় মুখে নিয়ে একদম গিলতে চায় না, মুখের মধ্যে রেখে দেবে, ওই রকম মুখে খাবার নিয়ে কথাবার্তা বলবে, মানে অনেক বিরক্ত করে। কিন্তু তাও এর মধ্যেও কোথাও একটা ভালো লাগে যে আমি এইটুকু সময় হলেও তার সঙ্গে কথা বলে। এমনিতে তো একা আছি, যখন মায়ের সঙ্গে থাকতাম তখন ছিল, এবার এখানে একা একা আর কি, তো মেয়ের সঙ্গে সময় দিতেই পারি না ওকে, খালি ফোন দিয়ে বসিয়ে দিলাম কি খেলনা দিয়ে বসিয়ে দিলাম, এই সব করতে থাকে। এইটুকু সময় অন্তত যে তাকে দিতে পারছি, তার সঙ্গে কথা বলতে পারছি, বা আমার সঙ্গে কথা বলে সে কতটা খুশি, সে যেটা করতে বলছে আমি সেটা করলে সে কতটা খুশি হচ্ছে, এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। তো তারপরে আর কি ওকে খাইয়ে টাইয়ে নিয়ে একটু বিছানা টিছানা করে নেব। কিন্তু আমি যখন বিছানা করছিলাম তখন আমার মনে হচ্ছিল, মানে প্রত্যেক দিনই মনে হয়, হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। ঘুম থেকে উঠে আমি ভাবছি যে এখন অন্যান্য দিন হতো যখন তোমাদের দাদাভাই ছিল, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সে যেত মার্কেটে, মানে একটা অপেক্ষা থাকতো যে হ্যাঁ কখন আসবে, কখন ফিরবে। কেন জানি না হঠাৎ করে মনে হচ্ছিল যে
এখন তো কোনো অপেক্ষা নেই, ঠিক আছে, আবার কতদিন পরে ফিরবে। এখন তো আর মার্কেটে যাইনি না, তো একটু ফাঁকা ফাঁকা খালি খালি লাগছিল আর কি, যে এইরকমই সেম হতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। সাইড থেকে অনেক শব্দ আসছে, হয়তো একটু তোমাদের শুনতে অসুবিধা হতে পারে, কিন্তু একটু সেটা মানিয়ে নিও আর কি, কারণ এখানে সামনে বাড়িতে কাজ চলছে, সেখানের একটু শব্দ আসছে। তো আমি জানি না কতটা কি শোনা যাবে, কিন্তু তাও যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু মানিয়ে নিও। তো আমার সেটাই মনে হচ্ছিল যে অন্যদিন ভাবতাম যে সে মার্কেটে গেছে, এখন বিছানাপত্রগুলো ঠিকঠাক করে নিই, একটু পরে চলে আসবে, অপেক্ষা করতাম যেখানেই বেরো, মানে একটা অপেক্ষায় থাকতাম যে না ফিরবে কিছুক্ষণ পরে। এখন তো দীর্ঘদিনের অপেক্ষা, সেই আবার কতগুলো দিন পরে কাছে পাবো। আর মেয়েকে নিয়ে একা একা, বেশিরভাগ ওকে দেখলে আমার বেশি মনে পড়ে। তারপরে এই যে দেখো, খাওয়ার দাওয়ার খেয়ে খেলছিল, তারপরে বলছে মাম্মা আমি চিপস খাবো, দিয়ে এই যে ডগ কার্টুন দেখবো। সে ইউটিউবে যে কার্টুনগুলো, মানে শর্টস ভিডিওগুলো, সেগুলোকে সে ডগ কার্টুন বলে। তো সেটা সে দেখছে আর চিপস খাচ্ছে, দিয়ে আমিও খাবার দাবার খেয়ে নেবো আর কি। তারপরে রান্না বসাতে হবে। আমার কিন্তু ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তারপরে যাই হোক একটা কিছু সবজি বানাবো। তো আসলে সব সময় তো মেয়েকে নিয়ে তোলা হয় না, আর ফোন অনেক সময় আর কি, সে আমার ফোনটা দেখতে থাকলে মানে অনেক সময় হয় না। তো আমি এইটা আজকে ব্রেকফাস্ট করব। তো কলা মুড়ি আর চিনি, ঠিক আছে, কলাটা খুব একটা মিষ্টি না, তাই জন্য আমাকে চিনি নিতে হয়েছে। তার এখানে নাকি আমার মেয়ে রিলস বানাচ্ছে। আমি ওকে বলছি মামাম কি করছো, আমি খেয়াল করিনি, সে আমাকে বলছে আমি রিলস বানাচ্ছি। তো আজকে সকালবেলা মা এসছে, সকালবেলা বলতে কি 11টা সাড়ে 11টার দিক করে। তো তারপরে আবার রান্না বান্না করার, কারণ মা এসছে, ভাবছিলাম আমি ডাল করেছি, যাই হোক কিছু একটা সবজি করবো, ব্যাস হয়ে যাবে, কিন্তু মা এলো, দিয়ে সে মাকে দেখিয়ে দিচ্ছে, বলে দিদুন দেখো দেখো আমি রিলস বানাচ্ছি। দিয়ে আমি জিজ্ঞাসা করছি বেটা তুমি কি করছো, বলছে আমি রিলস বানাচ্ছি, পাপাকে দেখাও। দিয়ে আমি বলছি পাপাকে কি করে দেখাবো, পাপা তো এখন ডিউটিতে আছে। দিয়ে আমি বলছি তুমি দেখাও তুমি কি করে করছো, আমি ভিডিও বানাচ্ছি, তাহলে আমি পাপাকে পরে ভিডিওটা দেখিয়ে দেব। তখন বলছে ঠিক আছে তাহলে তুমি ভিডিওটা বানাও, আমি রিলসটা বানাই। হ্যাঁ, মানে ওর বয়সী যে বাচ্চাগুলো আছে না, তাদের থেকে জানি না ভগবানের আশীর্বাদে হয়তো মাথার উপর আছে বলে এই ছোট বয়সে যে এতটা বোঝে, কি বলবো। দিয়ে সে আর কি ফোন নিয়ে ওখানে আটকাচ্ছে, যেই ফোনে আলো আসছে সেই করছে। তো দিয়ে বিকেলে একটু মার্কেটে গেছিলাম, মানে সবজি কিনতে, আর আমার শ্বশুরমশাই এসেছিলো, তো বাবাকে নিয়েই গেছিলাম, টোটো করে এসেছিলাম, যাওয়ার সময় হেঁটে হেঁটে চলে যাব। তো আমি ড্রেস সেলাই করতে দেওয়া ছিল আমার, দুটো কুর্তি, সেটাই নেব আর কিছু সবজি নেব, দিয়ে যাব। আর বাবা এসেছিলো চাল পৌঁছে দিতে, কারণ চাল ছিল না, একদম শেষ হয়ে গেছিলো, সেই জন্য। তো এখানে আমার মেয়ে বসে আছে, আর যেখানে আমি সেলাই করতে গেছিলাম ওইখানে ওই বেলুনগুলো নিয়েছে, দিয়ে ও জিলিপি খাওয়ার জন্য আর কি গেছিলাম ওই মিষ্টির দোকানে জিলিপি নেওয়ার জন্য। আর বাড়ি ফিরে এই যে দেখো সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে, তো আমার মেয়েও সঙ্গে সন্ধ্যা দিচ্ছে, কি সুন্দর, মানে যেখানেই প্রণাম করুক না ও ওই রকমভাবে শুয়ে যাবে, আর ঠাকুরকেও বলবে যে একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। মানে সেই ফোন দেখে দেখে, এত ফোন দেখে ইউটিউবের শর্টস ভিডিওগুলো যে কি বলবো। আর এটা আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন একটা শট নিয়েছিলাম যে আকাশটা বেশ সুন্দর লাগছে, তাহলে একটু একটা ভিডিও বানানো যাক। আর এখন তো সচরাচর এরকম আকাশ দেখাই যায়, ভাবলাম আমি দেখছি তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই যে আমি কীরকম আকাশটা দেখছিলাম। তো এখন সচরাচর এরকম দেখাই যায়, মানে এখন তো আকাশে প্রায় কালো মেঘ করে আসে, আবার পরিষ্কার হয়ে গেলে এরকম খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। তো চলো, এই যে তোমাদের দাদা ভাই
এখন ভিডিও কল করেছে, তার মেয়ের সঙ্গে কথা বলছে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার ভিডিও, নয়তো করার দরকার নেই, ঠিক আছে? কাউকে জোর নেই, যদি কেউ আমাকে পছন্দ করো, আমার ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তো সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো। লাভ ইউ অল।